আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এত নিয়ামত রাজি দান করেছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনো বান্দা বান্দির পক্ষে সম্ভব নয়। এত নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আমি কেন? পৃথিবীর বুকে এমন কোনো মাখলুক পয়দা হয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে সে শেষ করতে পারবে। এত নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। ও আল্লাহ, মাফ করে দাও, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না মাওলা। তুমি এত নিয়ামত রাজি দান করেছ। ও আল্লাহ, ও আমার মাওলা, ও আমার মাওলা, ও আমার মাওলা, মাফ করে দাও। যাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে যে আলোচনা করব আপনাদের সামনে, যে নিয়ে আসবো কোরআনের এবং হাদিসের আলোকে যাকাত সম্পর্কে কিছু কথা বলবো। যাকাত ইসলামের 5টি রকুনের ভিতরে একটি রকুন হলো যাকাত। একটি রকুন হলো কি? যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, সালাত আদায় করো, সালাত কায়েম করো, সালাত নিজে পড়ো। কি পন্থায় পড়তে হবে? জামাতে না একলা একা একা? আর একা একা পড়লে বিধান কি? আর মাসবুকের সালাতের বিধান কি? তাহাজ্জুদের সালাতের বিধান কি? 5 ওয়াক্ত সালাতের বিধান কি? সালাতে দাঁড়ানোর সময় কি কি আদায় করতে হবে? এই রকমের অসংখ্য জিনিস থেকে যায়। ও আমার পানের ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন 5টা অর্ডার করেছেন। 1 নম্বরে সালাতের অর্ডার করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত কিন্তু যাকাতের যতগুলো আয়াত রয়েছে, যাকাতের যতগুলো ব্যাখ্যা রয়েছে, এখন মনে করেন আমরা মনে করে থাকি যে ধনীদের উপর যাকাত ফরজ, গরিবদের উপর ফরজ নয়। গরিবদের উপর এটা ফরজ নয়, আমরা এটা মনে করে থাকি। আসলে মনে রাখেন, ধনী এবং গরিব যেই হন না কেন, যাকাত কিন্তু আপনাদের উপর, সকলের উপর ফরজ। এখন বলতে পারেন, সারা জীবন উলামায়ে কেরামগণ বলে আসলো যে শুধু ধনীদের উপর যাকাত ফরজ, গরিবদের উপর যাকাত ফরজ নয়। যাকাত ফরজ নয়, কিন্তু যাকাত তো আপনি নিতে পারবেন। সুতরাং যে সুদ খায় এবং সুদ দেয় সম অধিকার হয়। সুতরাং আপনি যদি যাকাত নাই নেন, ফেতরা নাই দেন, আপনি কেন আপনার জানের যে যাকাত আছে, আপনার মালের যে যাকাত, আপনার উপর যারা গরিব মানুষ রয়েছেন, যারা দরিদ্র মানুষ রয়েছেন, আমি সুদের কথাটা উদাহরণ দিয়েছি, তাতে কেউ কিছু মনে করবেন না, কারণ সুদ তো আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেছেন। সুদ এত নিকৃষ্টতম একটি গুনাহের কাজ, এত নিকৃষ্টতম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সুদ খাইল অথবা সুদ দিল অথবা সুদের সাক্ষী দিল অথবা সুদের লিপিবদ্ধ করলো, তারা সকলেই সমান অধিকার। তারা সকলেই সমান অধিকার, তাদের সকলের সমান শাস্তি হবে, কোনো কারো কম হবে না। সেজন্য আমার পানের ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন, সুদের কেউ সাক্ষী দিতে যাইয়েন না, সুদের সাথে কেউ উঠা বসা করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই সুদওয়ালা ব্যক্তির সম্পর্কে কি বলেছেন জানেন? আমি আল্লাহ যে সুদ খাইল, তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম।
একটি কথা বলি, যুদ্ধ ঘোষণা করলেন, তার মানে কি আপনারা বুঝেন? কে যুদ্ধ ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। উদাহরণস্বরূপ কথা একটি বলতেই হয়, বর্তমানে সিরিয়ার যে যুদ্ধ চলতেছে, আমরা তো শান্তিতে কোমায় আছি, আমরা তো শান্তিতে পড়ে আছি। আজকে কত সুন্দরভাবে বাংলাদেশের ভিতর চলাফেরা করা যাচ্ছে। এই যে আজকে বসে কত সুন্দর মজলিসে দিনই কথা বলতেছি, কিছুক্ষণ পূর্বে আপনি কত খাবার খেয়ে আসছেন না খাবার খেয়ে? কিন্তু সিরিয়ার মানুষরা এক বেলা খেলে দুবেলা খেতে পারে না। আর রান্না কি জিনিস তারা তো বসাইতেই পারে না। খাবার কি জিনিস তারা তো বলতে গেলে চোখেই দেখে না। সুতরাং আমি বলবো, যে কথাটা সিরিয়ার মানুষ যে তুরস্কের সাথে যে যুদ্ধ লেগেছে অথবা যেই দেশের সাথে লেগেছে, এটা কিন্তু কিয়ামতের একটি বড় আলামত। ও আমার ভাইয়েরা, সাবধান হয়ে যান। যারা গুনাহ করতেছেন, যারা জিনা করতেছেন, যারা ব্যভিচার করতেছেন, যারা জুলুম করতেছেন, যারা অত্যাচার করতেছেন, যারা ন্যায় বিচার করেন না, যারা হক কথা বলেন না, যারা নাকি গদির লালসার জন্য, সম্মানের লালসার জন্য মসজিদের সভাপতি হন, সেক্রেটারি হন, ক্যাশিয়ার হন, ছেড়ে দেন আপনার সভাপতি। এই সভাপতি আপনাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামের দিকে নিবে। যদি আপনার গদির লালসার জন্য, সম্পদের লালসার জন্য, দুনিয়ার টাকাদের জন্য, দুনিয়ার কোনো সম্মানের জন্য আপনি এই ধরনের পদ বা গদি নিয়ে টানাটানি করেন, তাহলে কিন্তু আপনি হাসরের ময়দানে এর জন্য জাহান্নামী হবেন। হ্যাঁ, যদি আপনি মসজিদ, মাদ্রাসার, ইসলামিক যত প্রতিষ্ঠান রয়েছে, সামাজিক যত প্রতিষ্ঠান রয়েছে, যদি একমাত্র উদ্দেশ্য থাকে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তাহলে আপনার এই পদই আপনাকে জান্নাত নিতে সহায়তা করবে। প্রত্যেকটা জিনিসের দুটো দিক থাকে, একটা ভালো দিক আর একটা মন্দ দিক। একটা কথা শুনে নেন, ধরুন জামাই কোনোদিন নামাজ পড়ে না এমন মেয়েরে, বা ধরুন শ্বশুরে কোনোদিন নামাজ পড়ে না, জামাইয়ের কথা বললাম না, শ্বশুর কোনোদিন নামাজ পড়ে না। এখন মেয়ের জামাই যে আছে সে নামাজ পড়ে, একজন আলেম। এখন যখন ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে গেল, যাওয়ার পর এখন ঘটনাক্রমে শ্বশুর এবং জামাই একই বিছানায় ঘুমাইতে হইল। ঘটনাক্রমে, যে কোনো একটা ঘটনাক্রমে একই বিছানায় ঘুমাইতে হইল। এখন জামাই যদি নামাজে চলে যায়, বলে আব্বা আপনি কি নামাজে যাবেন না? আব্বা বলবে হ্যাঁ যাব। এখন কথা হলো, আপনার আব্বাই কোন দিকটা পশ্চিম, কোন দিকটা পূর্ব তাই জানে না। ধরুন জানে, কিন্তু নামাজ পড়ে না। ওই দিন যে জামাইয়ের সাথে নামাজ পড়তে গিয়েছে, ওই নামাজের নিগুণ নেক হবে। এখন বলতে পারেন নেক তো হবে। নামাজ পড়তে যাইয়া যতগুলো হরফ উচ্চারণ করেছেন, আর যদি জামাতে নামাজ পড়ে থাকে, যদি ইমামের নামাজ হয়ে থাকে, তাহলে সকলের নামাজ হয়ে যাবে। কিন্তু কথা হলো এই, ওই যে লোক দেখানো নামাজ, না পড়লে শরম, না পড়লে শরম, আজকে যেতে হবে, সেজন্য গেল। ও আমার পানের বাইরা, এইরকম অসংখ্য আমল আমরা করে থাকি। এসব আমল পরিত্যক্ত করেন, এসব আমল আমরা পরিত্যক্ত করেন। যাই হোক, আজকের যে আলোচনা, সে আলোচনাই করতে এখন শুরুই করতে পারলাম না। আর যদি শুরু করি কতক্ষণ লাগবে বলুন তো? যাই হোক আমার পানির ভাইয়ের, আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে সিরিয়ার এবং তুরস্কের যুদ্ধ লাগার পর যদি সিরিয়ার লোক তুরস্কের কোনো ব্যক্তিকে দেখে, তাকে কি জীবিত রাখবে না মেরে ফেলবে, না তাকে কারায়, না তাকে কয়েদখানায় বন্দি করে রাখবে, সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। বলেন তো কোথায় রাখবে না?
দেখার সাথে সাথে গুলি করে উড়িয়ে দিবে। আর যদি কোনো রকমের ইনফরমেশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তাকে বিভিন্ন রকমের শাস্তি দিয়ে, বিভিন্ন রকমের যন্ত্রণা দিয়ে, বিভিন্ন রকমের আযাব দিয়ে তাকে একটি আবদ্ধ ঘরে বন্দি করে রেখে তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কি আপনাদের কাছে তথ্য নিতে হবে? তথ্যের জন্য দুজন লিখে দেয় নাই, একজন ফেরেশতা আর একজন ফেরেশতা। দুজন ফেরেশতাকে লিখে দিয়েছেন, ভালো কাজ করলে তুমি এ লিখবা, মন্দ কাজ করলে তুমি তা লিখবা। তবে মন্দ কাজ যদি আমার বান্দা না করে লিখবা না, সাবধান করে দিয়েছেন। উদাহরণস্বরূপ একটা কথা বলি, কেউ যদি ন্যাক কাজ করার জন্য নিয়ত করে, আমি সংক্ষেপে কথাটা বলবো, আসলে আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি মূল আলোচনা এখনো প্রবেশই করতে পারিনি। দেখুন, দুই কান্দে দুটো ফেরেশতা রয়েছে। ফেরেশতারা বলল, আপনি ধরুন বা আমি ধরুন, এই মুহূর্তে আমি নিয়ত করলাম যে আজকে আমি একটা জিনিস চুরি করব। কি করব? যারা চুরি করে তারা কিন্তু অনেক পূর্ব থেকে প্ল্যান করে। যারা চোর তারা কিন্তু অনেক আগে থেকেই পরিকল্পনা করে কিভাবে চুরিটা করবে। একদিন ভাবে, 2 দিন ভাবে, 3 দিন ভাবে, 6 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস এরকম ভাবতেই থাকে। এরকমের ভাবতেই থাকে। তো অনেকদিন ভাবার পর বা অনেকক্ষণ ভাবার পর নির্দিষ্ট একটা সময়ে সে চুরি করার জন্য প্রবেশ করে। অর্থাৎ তার যে এই পরিকল্পনা ভাবা, এই যে ভেবেছে যে চুরি করবে প্রতিদিন, তখন সাবধান বলেন, ও আল্লাহ, তোমার এই বান্দা তো চুরি করার জন্য নিয়ত করে ফেলেছে, লিখে দিব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাবধান, লিখবি না। বান্দাকে আল্লাহ কত কত ভালোবাসেন। এই সাবধানে লিখবি না। কেন লিখবো না? লিখবি না, আমার বান্দা তো এখনো গুনাহ করেনি। এখনো আমার বান্দা গুনাহ করেনি। যদি গুনাহ করে তখন তুই লিখবি, এর আগে কিন্তু লিখবি না। আর যদি আমার কোনো বান্দা নিয়ত করে যে আমি আগামীকাল রোজা রাখবো, আগামীকাল আমি এই ইবাদতটা করব, বা ফজরের পর আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব রেগুলার, বা আমি আগামীকাল রোজা রাখবো, বা আমি দীর্ঘদিন পর্যন্ত এইভাবে রোজা রাখবো, এই রকমের চিন্তা ভাবনা করে আমার আল্লাহ বলে, আমার এই বান্দার এই নেকটা তুই লিখে দে নিয়তের কারণে। ইন্নামাল আমাল ইন্নামাল আমালি বিন্নিয়াত, যে আমি আমার বান্দার সকল ইবাদত বন্দেগী তার নিয়তের উপর নির্ভরশীল করে থাকি। এজন্য গদির লালসার জন্য, পদের লালসার জন্য, সম্পদের লালসার জন্য, সমাজে ফ্যাসিলিটি আপডেট হওয়ার জন্য, সমাজ আমাকে ভালো বলবে, কি বলবে? সমাজে ফ্যাসিলিটি আপডেট হওয়ার জন্য, সমাজে ফ্যাসিলিটি আপডেট হওয়ার জন্য যে নাকি মসজিদের সভাপতি হয় তার কোনো নেক হবে? কি বলেন? যাই হোক, আমার আলোচনা যে আমি বলতেছিলাম, সিরিয়ার এবং তুরস্কের যুদ্ধ যারা লেগেছে, কাউকে কয়েদখানায় নিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কয়েদখানায় নিয়ে আপনার তথ্য নেওয়ার প্রয়োজন নেই। আপনি যা করেছেন সম্পূর্ণ দলিল রয়েছে, সম্পূর্ণ দলিল রয়েছে। এবং পাশাপাশি ওই দলিলের কথা যদি আপনি বিশ্বাস না করেন, আপনার হাতকে তো আপনি বিশ্বাস করবেন, আপনার পাকে তো আপনি বিশ্বাস করবেন, আপনার ঠোঁটকে তো আপনি বিশ্বাস করবেন, আপনার নাককে তো আপনি বিশ্বাস করবেন, আপনার চোখকে তো আপনি বিশ্বাস করবেন না? চোখের আরেকজনের আচ্ছা বলবে আল্লাহ, এই এ মাসুদ রানা, এই যে তোমার দুটো চোখ আছে না, তোমার কপালের উপরে, কপালের নিচে আমি দিয়েছিলাম আল্লাহ রাব্বুল, এই দুটো তো তোমার। হ্যাঁ তোমার। এই চোখ, কথা বল, সে কি এই কাজটা করেছে কিনা, কিভাবে করেছে বিস্তারিত বর্ণনা দে। চোখ সাথে সাথে জবান খুলে বলে দিবে, তখন কি করবেন? যাই হোক, আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো তথ্যের প্রয়োজন নেই, কয়েদখানায় নেওয়ার প্রয়োজন নেই, আপনাকে সরাসরি আপনার কাছ থেকে প্রমাণ নিয়ে নিবে। তো আমি এটি বলতেছিলাম, সিরিয়ার যুদ্ধে এবং তুরস্কের যুদ্ধ যখন লাগার পর তারা যদি এক পক্ষের লোক আর এক পক্ষকে দেখে
দেখার পর তারা কিন্তু তাদেরকে কোনোভাবেই কোনো ক্রমে জীবিত রাখে না, তারা মেরে ফেলে। যুদ্ধ করে হোক, গুলি করে হোক, বোম ফাটিয়ে হোক, অথবা তরল দিয়ে হোক, অথবা যে কোনো পন্থায় হোক না কেন, ওই মানে বিপরীত পক্ষের লোক যাদের সাথে আমরা যুদ্ধ লেগেছি তাদের সাথে কোনো রকমের কোনো আপোষ নেই, কোনো রকমের কোনো আপোষ নেই। সেই জন্য এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদ খান, যারা সুদে সাক্ষী দেন, যারা সুদ সাপোর্ট করেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের কঠিন থেকে কঠিন শাস্তি রেখেছেন। ফিরে আসুন, তওবা করে ফিরে আসুন, এবং যে সুদকে যে সম্পদ বানিয়েছেন ওই সম্পদকে কিভাবে পরিশুদ্ধতা করবেন এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই, আজকে এই আলোচনার দিকেই চলে যাবে, আজকের যে মূল আলোচনা যাওয়াই হবে না। সেজন্য আমি আর সামনের দিকে যাচ্ছি না। আমি এখন যে মূল যে আলোচনা, যে আজকে জাকাত সম্পর্কে আলোচনা, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন। তার মধ্যে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সবগুলো কথা আমি বলতে পারবো না, মূল কথাই যাইতে পারবো কি তা জানি না, কারণ আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 4 নম্বর আয়াতে, সূরাতুল মুমিন হলো কুরআনুল কারীমের 23 নম্বর সূরা। এই 23 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর হয় তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ঘোষণা করেছি। কি ঘোষণা শুনতে চান? দেখুন এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো, এবং যারা আমার সামনে নত হও তাদের সামনে তোমরাও নত হও, অর্থাৎ রুকুকারীর সাথে রুকু করো। আমি কিন্তু আলোচনার প্রথম দিকে একটা কথা বলেছিলাম, যাকাত গরিবের উপরও ফরজ, ধনীদের উপরও ফরজ। আমার এই কথার যদি অর্থ আজকে না বলে দেই তাহলে তো আপনাদের আজকে বিতিকিচ্ছা লেগে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা ভালোভাবে শুনে নাও, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষ ও জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, কোনো বৃদ্ধা লোক কোনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। যারা কালো হয়ে জন্মিয়েছেন তারা কখনো কিন্তু জান্নাতে যাবেন না। কে বলেছেন? রাসূল বলেছেন। কিন্তু এই কথার অর্থ কি জানেন? এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি যে বলেছিলাম যে ধনীদের উপর যাকাত ফরজ, গরিবের উপর যাকাত ফরজ, কিভাবে ফরজ আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন যে কোনো কালো মানুষ, বৃদ্ধা লোক জান্নাতে প্রবেশ করবে না, এর অর্থ হলো, এর মাতন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বৃদ্ধা হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, জান্নাতে একটি নহর থাকবে, ওই নহরে একটা ডুব দিবে, ওই ডুব দেওয়ার পর সে 40 বছরের
সে 24 বছরের যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা কালো থাকবে তাদের জন্য একটি নহর থাকবে, তারা ডুব দিবে। ডুব দেওয়ার পর পরীর চাইতেও অনেক উজ্জ্বল সুন্দর হয়ে জান্নাতে সে প্রবেশ করবে। এই কথার অর্থ বুঝতে পেরেছেন? তারা জান্নাতে যাবে না, কালো লোকও যাবে না, বৃদ্ধ লোকও যাবে না, জান্নাতে সবাই যুবক থাকবে, যুবক এবং যুবতী থাকবে। এখানে কোনো বৃদ্ধা লোকের আশ্রয় নেই। ওই বৃদ্ধা কেউ যারা এখন বৃদ্ধ হয়ে গেছেন আফসোস করার কোনো কারণ নেই। জান্নাত যুবক হয়েই জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ রাব্বুল আলামিন। এই হলো কথা। যারা নাকি আপনার যাকাত ধনীদের উপর ফরজ, গরিবদের উপর ফরজ। কিভাবে ফরজ এই কথাটা জানতে হবে। যারা গরিব রয়েছেন, দরিদ্র রয়েছেন, তাদের জানের জন্য যে সাদকা দান করেন, ফেতরা দান করেন, ওই ফেতরাটাই হলো আপনার জানের জন্য যাকাত। আপনি গরিব মানুষ রয়েছেন, যাকাত আপনার উপর প্রকৃতপক্ষে সম্পদের দিক দিয়ে ফরজ নয়, কিন্তু আপনি ফসল চাষ করেছেন, কি করেছেন, অথবা ফসল চাষ করেননি, অথবা গরু ছাগল ভেড়া ইত্যাদি লালন পালন করেন। যদি আপনার 40টা ভেড়া থাকেন, 40টা গাভী থাকেন, তা থেকে একটা গাভী আপনাকে দান করে ফেলতে হবে যাকাত হিসাবে। যদি আপনি 40টা দেশি মুরগি বা অন্যান্য মুরগি পালেন, তার থেকে একটা মুরগি আপনি আল্লাহ তাআলার রাস্তায় যাকাত হিসাবে দান করে দিতে হবে। এই জন্য যারা দরিদ্র মানুষ রয়েছেন, আমরা ফিতরা তো আদায় করি। কে কে আদায় করে হাত তুলুন। ফিতরা কেউ খান এখানে কেউ আছেন? মনে হয় নাই। হাত তোলেন তো দেখি। নেই। সুতরাং আপনার উপরও যাকাত ফরজ, কিন্তু সম্পদের যদি থেকে থাকে নেশাব পরিমাণ সম্পদ, তাহলে আপনার উপর ওই নেশাব পরিমাণ সম্পদের যে যাকাত হয়েছে যাকাত ফরজ। কিন্তু বর্তমানে আপনার মুঠোর ভিতরে যা সম্পদ রয়েছে তার জন্য সদকে জারিয়া হিসাবে জানের জন্য যাকাত। আপনার যেটা নাকি ফেতরা বলা হয়, কি বলা হয়, 273 টাকা, 300 টাকা বা এত টাকা, তুমুক টাকা, এরকমের সরকারিভাবে ঘোষণা করেছে যে যাকাতের বিধিবিধান হলো আপনার একটু কম বেশি হওয়ার কারণ কি আজকে জানতে চান? আজকে বলে দিচ্ছি। যদি আপনার গম এবং আসলে যখন আপনার যাই হোক, এই যাকাত কতটুকু ফরজ, কেন এই 273 টাকা, 270 টাকা, 280 টাকা নির্ধারণ করে, এর একটু ব্যাখ্যা রয়েছে। এটা হলো পণ্যের, যদি জবের দাম, চাউলের দাম অথবা গমের দাম, এসবের জিনিস একটু কম বেশি হয়, রদ বদল হয়, তাহলে আপনার যাকাতের যে জানের জন্য যে যাকাত রয়েছে, যেটা নাকি যাকাতুল ফিতরা বলা হয়, ওই ফিতরা যাকাতটি হলো আপনার জন্য কম বেশি হতে পারে। যাই হোক, আমি আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর সামনের দিকে যাব না। আমি শুধু আজকে আপনাদেরকে জানিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে কুরআনুল কারীমে কতগুলো আয়াত নাজিল করেছেন এবং কোন সূরার কোন আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে কথা বলেছেন। যারা যাকাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যারা বর্তমানে দুনিয়ার বুকে যাকাত আদায় করে না, তারাই কিন্তু আখিরাতে এটাকে অস্বীকার করবে, বলবে আমরা যাকাত দিয়েছিলাম তো মাওলা, এটা বলবে। দেখুন, এবার আসুন কোরআনুল কারীমে সরাসরি যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে সূরাতুল হামিম সাজদা, একটা সূরা রয়েছে সূরাতুল হামিম সাজদা। এই সূরাতুল হামিম সাজদার সাজদাটি হলো সূরাতুল হামিম সাজদাটি হলো কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। এই 41 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন, আল্লাযী লা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে যাকাত সম্পর্কে একটু কথা বলেছেন। যাই হোক,
দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া সূরাতুল বাকারার অসংখ্য আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ওদিকে যাচ্ছি না। শুধু আপনাদের আজকে জানিয়ে দিচ্ছি কোন কোন আয়াতে কোরআনুল কারীমের সর্বপ্রথম যে দলিল, এই দলিল দ্বারা প্রমাণ দিবেন, সেই প্রমাণের জন্য আপনারা লিখে নেন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, 177 নম্বর আয়াত, 211 নম্বর আয়াত, 261 নম্বর আয়াত, 271 নম্বর আয়াত, 274 নম্বর আয়াত, 277 নম্বর আয়াত, এতগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে স্পষ্টভাবে তুলে ধরেছেন। এ প্রসঙ্গে সূরাতুল মাঈদার 12 নম্বর আয়াতে, সূরাতুল মারিয়াম এর 31 এবং 55 নম্বর আয়াতে, সূরাতুল মুমিনুল এর 14 নম্বর আয়াতে, সূরাতুল ফাতির 29 এবং 30 নম্বর আয়াতে, সূরাতুর রুম এর 39 নম্বর আয়াতে, সূরাতুল আম্বিয়া 24 এবং 25 নম্বর আয়াতে, সূরাতুল আলী ইমরান এর 92 নম্বর আয়াতে, সূরাতুত তাওবার 41 নম্বর আয়াতে, 34 নম্বর আয়াতে, 35 নম্বর আয়াতে, এই রকমের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ঘোষণা করেছেন 6666টা আয়াত থেকে। এখানে যতগুলো আমি আয়াতের সংখ্যা বললাম, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে বিধিবিধান তুলে ধরেছেন। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে জারিন ইবনে আব্দুল্লাহ বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর নিকট যাওয়ার পর আমি বায়াত গ্রহণ করেছিলাম নামাজ কায়েম করার জন্য, যাকাত দেওয়ার জন্য এবং প্রত্যেক মুসলমানদের কল্যাণ কামনা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আমাকে এর বায়াত গ্রহণ করিয়ে দিয়েছেন। এটা বুখারী শরীফের একটি হাদিস। যাই হোক, আমার প্রাণের ভাইরা, এই জন্য হযরত এরকম অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য কোরআনুল কারীমের আয়াত রয়েছে, যার জন্য এই যাকাতের জন্য এই যাকাতের বিধিবিধান সম্পর্কে তুলে ধরেছেন। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।